ঠিক আছে, আজকের ক্লাসের বিষয় হলো পিপ। কসমো এখনো ক্লাসে আসেনি, ও খুব ফাঁকিবাজ। হ্যাঁ, আসেনি। আমি ভাবছি ও কোথায় থাকতে পারে। ও ধীর গতিতে সেরা, আমি নিশ্চিত ও এখনো রাস্তায় আছে। কসমোর নিয়ম কানুন মানা উচিত। আমার খুবই ঘুম পাচ্ছে। ঠিক আছে, অনেক আলোচনা হয়েছে, এখন ক্লাস শুরু করা যাক। পিপ পিপ। দৌড়াও সিমি, এখনো বেশি দেরি হয়নি। ও না, অনেক দেরি হয়ে গেছে। কেন যে আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি না। কবে যে আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারবো। পিপ 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 এসে গেছে। পিপ। এই যে কসমো, ভয় পাইয়ে দিয়েছো। তুমি আবার দেরি করে এসেছো। কসমো, মানে হ্যাঁ, আমি দুঃখিত। আমি ইচ্ছে করে দেরি করিনি, কিন্তু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে মনোযোগ দাও। দুঃখিত পয়া, আশা করি তুমি রাগ আমি করোনি। রাগ করিনি। পিপ পিপ। তুমি কি সত্যি বলছো? আমি বলেছি আমি রেগে নেই। ঘুমাচ্ছ কেন? তুমি পড়াশোনায় মনোযোগী, এটা ভালো। পিপ 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 পিপ। দুঃখিত, আমি খেয়াল করিনি তুমি দাঁড়িয়ে আছো। কসমো, তোমার কি ক্লাস করতে বিরক্ত লাগে? আরে না না, একদম না। আমি শুধু একটু কাকি করছি। পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত কসমো। তুমি যদি পড়াশোনায় মনোযোগ না দাও তাহলে কখনোই মহাকাশে যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি খুবই দুঃখিত পয়া। এত কঠোর হচ্ছ কেন? পয়ার ক্লাস করতে খুবই মজা লাগে। আমি সারা দিন এখানে বসে ক্লাস করতে পারবো। না, ঘুমাইনি। আমি যদি এখন মহাকাশে যেতে পারতাম। হ্যাঁ, আমি কোথায়? ও, এটা কিভাবে সম্ভব? আমি কি এখন সত্যি মহাকাশে চলে এসেছি? নিশ্চয়ই আমি খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম, তাই মহাকাশে আসতে পেরেছি। নিশ্চয়ই আমি ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র। কেউ কি আছো এখানে? আমাকে এখান থেকে বাঁচাও, গ্যালাক্সি কিডস। স্পেস গার্ল, আমি তোমাকে বাঁচাতে এসেছি। জানি না কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। ধন্যবাদ হিসেবে আমি তোমাকে এগুলো দিতে চাই। এগুলো তো গ্যালাক্সি কিডসদের সবার অবয়ব। তুমি বিপদে পড়লে এগুলো তোমাকে সাহায্য করবে। অনেক ধন্যবাদ স্পেস গার্ল। এই পৃথিবীর চুনোপুটি এক পাও নড়বে না। স্পেস মাঙ্কির দল, আমাদের পালাতে হবে কসমো। কিন্তু কোথায় পালাবো? আমি তোমাকে যেগুলো দিলাম সেগুলোর একটি ব্যবহার করো। ঠিক বলেছো। দেখা যাক কি হয়। হ্যাঁ, আচ্ছা তুমি? হ্যালো কসমো, তাড়াতাড়ি চড়ে বসো। শক্ত করে ধরে থেকো। দাঁড়াও বলছি, পালাতে চাইলে ভালো হবে না কিন্তু। সাবধান একটা। ওদেরকে ধরো। কাছাকাছি চলে এসেছে। এক পাও নড়বে না। তাড়াতাড়ি কিছু একটা করো আন্না। আমার কিছু করার নেই কসমো, আমি এর থেকে দ্রুত যেতে পারবো না। কেউ আমাদেরকে সাহায্য করো। আরে আরে আরে, হাত ধরো। আমরা কোথায় চলে এসেছি? আমি জানি না, আমিও প্রথমবার এসেছি। ধরে ফেলেছি। তাড়াতাড়ি চলো এখান থেকে স্পেস গার্ল। ধরো 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 ধরো। এবার তোমরা শেষ।
আমি জানি। আরে না, কি হচ্ছে সব? আমাদের এখান থেকে এখনই পালানো উচিত। এবার তুমি বলছি এসব কি হচ্ছে? ওটা আবার কি? বাহ, আমরা করে দেখিয়েছি। সাবধান! খেলা এখনো শেষ হয়নি। বেশ মাঙ্কি, আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আমার হাত থেকে বাঁচা অসম্ভব। এবার পয়া। তুমি একমাত্র ভরসা। এসে গেছি। স্পেসম্যান কি তুমি কি ভুলে গেছো মহাকাশে কিছু নিয়ম আছে? বিপ বিপ, তুমি এরকম পাগলের মতো আচরণ করতে পারো না। সব কি উল্টাপাল্টা বলছে? পুরো মহাজগতের কিছু নিয়ম আছে, হ্যাঁ, যেমন তোমার সোলার কি সিস্টেম করছো কিছুই বুঝতে সূর্যের পারছি চারিদিকে না। থাকে, সেখানে 9টা গ্রহ থাকে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, নেপচুন, প্লুটো, সবাই একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে। বিপ, তুমি নিয়মের বাইরে যেতে পারো না। নিয়মের বাইরে গেলে পুরো মহাজগৎ ঝুঁকির মধ্যে পড়তে পারে। পিপ 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 পিপ। কথা বলে বলে মাথাটা ধরিয়ে দিল। তুমি সত্যি একটা অকর্মা রোবট। কসমো, চলো আমরা লুনাকে ব্যবহার করি। ঠিক আছে লুনা, এবার তোমার পালা। হ্যালো বন্ধুরা। বাহ লুনা, তুমিও আমার সময় নষ্ট করতে এসেছো। বন্ধুরা, আরে চমৎকার লুনা। বন্ধুরা, শক্ত করে ধরো। তোমরা আমাকে রাগিয়ে দিচ্ছ। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের। তুমি সত্যি অসাধারণ লুনা। সামনে দেখো। আরে না। আমাদের ধরে ফেলেছে। ওদিক দিয়ে যাও লুনা। ইয়ে, তোমাকে আমি দেখাচ্ছি দূর। কসমো, আমরা এদিক দিয়ে যাচ্ছি কেন? সামনে একটা বড় উল্কাপিণ্ড। আমরা ওটার গর্তের ভেতর দিয়ে চলে যাব। কি? কোনো গর্ত? সত্যি একটা গর্ত দেখছি, কিন্তু মনে হয় না এটাতে যেতে পারবো। আমি একটু বেশিই বড়, আর এই গর্তটা একটু বেশি ছোট। এবার কোথায় পালাবে? তোমাদের পালাবার সব রাস্তা বন্ধ। অসম্ভব, আমি এই গর্তের ভেতর দিয়ে বের হতে পারবো না। এটা অনেক শক্ত। আরে কি হচ্ছে সব? ইয়ে! আমরা করে ফেলেছি। আমরা করতে পেরেছি স্পেস গার্ল। আজ থেকে তুমি আমার হিরো কসমো। অনেক ধন্যবাদ কসমো। চলো তোমাকে নিয়ে পৃথিবীতে যাব। আমরা দুজন হাত ধরে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। ও চলো কসমো, চলো আমরা পুরো সৌরজগতে উড়ে বেড়াই। স্পেস গার্ল। এই কসমো, তুমি ক্লাসে কিভাবে ঘুমাতে পারো? এটা ঠিক না, ও অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে। আর ঘুমিয়ে উল্টো সব স্বপ্ন দেখছে। বিপ বিপ, এই যে স্পেস গার্ল, স্পেস স্যুট ছাড়া এভাবে মহাকাশে ঘোরাঘুরি করা ঠিক না। তাছাড়া মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া মানুষ এভাবে উড়ে বেড়াতে পারে না। ও পয়া একদম ঠিক বলেছে। আর এখানেই শেষ নয়, মানুষ এভাবে মহাকাশে অক্সিজেন সিলিন্ডার ছাড়া নিঃশ্বাস নিতে পারে না। বিপ বিপ হ্যাঁ? বিপ বিপ। ও আমি স্বপ্ন দেখছিলাম। বিপ, আমি মনে হয় সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। আমি জানি আমার ক্লাস খুব বিরক্তিকর, তাই না কসমো? না পয়া, একটু শোনো। আমি সব জানি।
বিপ 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 বিপ। আমি দুঃখিত পায়া, কথা দিচ্ছি পরের বার আমি ক্লাসে মনোযোগ দেব। তুমি তোমার স্বপ্নে ভালো করে মনোযোগ দাও। যাও বিপ। ফিরে এসো পায়া। কসমো, আজকের ক্লাস এখনো শেষ হয়নি। তুমি কি সবার পরে এসে সবার আগে চলে যেতে চাও? না, আমি সেটা করছি না। কসমো, তুমি যদি সৌরজগতে যেতে চাও তাহলে ক্লাসে মন দাও। তোমরা আমাকে ভুল বুঝছো। ও বেচারা কসমো, ও তো একটু ঘুমিয়েছে। তুমি ওকে বেশি লাই দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে বিপ। আমি আর এমন করব না। যাও একাই সৌরজগতে যাও তুমি। পায়া, আমি সত্যি কখনো এমন কিছু করব যাও তুমি। না। পায়া, কোনো লাভ নেই। যেও না পায়া। আমার পেছনে আসবে না বিপ বিপ।